আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আমাদের চাকরির ইন্টারভিউ হোক বা যে কোনো প্রাতিষ্ঠানিক ইন্টারভিউর ক্ষেত্রে বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সবথেকে উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করি। আমাদের এইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আলাদা পোশাক আলমারি বা ওয়ারড্রোবে রাখাই থাকে। কিন্তু আমরা যখন সলাতে দাঁড়াই, আল্লাহর সামনে দণ্ডায়মান হই, তখন আমাদের সবথেকে কাছের পোশাকটা আমরা পরিধান করি। সেটা ভালো না মন্দ, উত্তম না অনুত্তম, এটা আমরা যাচাই করি না, করার সুযোগ দেই না আসলে নিজেকে। অথচ হওয়া উচিত ছিল যার মর্যাদা সবথেকে বেশি, যে আমাদের শ্রেষ্ঠা, যে আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দেন, তার সামনে সবথেকে সর্বোত্তমভাবে সামর্থ্য অনুযায়ী উত্তমভাবে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমরা সেটা করছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম, তোমরা সব সময় বা প্রতি সালাতে উত্তম পোশাক পরো বা উত্তম সাজসজ্জা গ্রহণ করো। তা আমরা সেটা করছি না। আমরা সহজলভ্য জিনিসটা পড়ি। আমরা আমাদের মুখে গন্ধ আসতে পারে, আমরা যে মানে সাধারণভাবে আমরা একজন অপরিচিত লোক বা প্রতিষ্ঠানের প্রধানের সামনে যেভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, আল্লাহর সামনে সেভাবে করি না। এটা শরিয়া পরিপন্থী। আমাদের উচিত সবসময় উত্তম পোশাক পরিধান করে, কমপক্ষে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে সলাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করা। সলাত তো আল্লাহর সাথে কথোপকথন। আরেকটা বিষয় যেটা আমরা পুরুষরা করে থাকি, আমরা যখন প্যান্ট পরে লম্বা জামা ছাড়া সলাত আদায় করি, তখন আমাদের আওরা বা সতর সেটা সেজদায় যখন যায় পিছন থেকে দৃশ্যমান হয় লম্বা জামা না পরলে। আসলে এটাও সলাতের একটা যে শর্ত, সেটা ভঙ্গ করে। আমরা যখন সলাৎ পরবো অবশ্যই আমাদের সতর পরিপূর্ণভাবে ঢাকা থাকতে হবে, বাইরে থেকে যেন বোঝা না যায়, টাইট পোশাক যেন না পরি। সেজন্য কমপক্ষে প্যান্ট পরিহার করতে না পারলে অ্যাটলিস্ট লম্বা জামা পরে সলাতে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক।